প্রিয় ও স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 4-এর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 20 আর সময় তোমাদের 40 মিনিট। প্রথমে নিজের নাম, তারপরে রোল নং আর বিদ্যালয়ের নাম লিখে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। প্রথম একে দাগের শূন্যস্থান পূরণ করো। লালা গ্রন্থি থেকে ড্যাশ বেরোয় লালা রস। ড্যাশ হলো একটি লতানো গাছ লাউ। ড্যাশ পদার্থের নিজস্ব আকার নেই, কঠিন। উকুন ড্যাশ খায়, রক্ত খায়। আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে 4। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন, শক্তি। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। শীত দ্বারা আছে এমন একটি প্রাণী হলো কেঁচো, বিড়াল, মাছি। উত্তর হবে বিড়াল। শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো বেল, ডালিয়া, কাশফুল, কাশ। আঁশযুক্ত মাছ হলো ট্যাংরা, রুই, শিঙি, রুই। আত্মরক্ষার জন্য শামুক, ব্যাঙ, টিকটিকি খোলকের মধ্যে থাকে শামুক। 3 দাগে একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোন জিনিসের ভর মাপা হয় কি দিয়ে? কোনো জিনিসের ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে। তাহলে কোনো জিনিসের ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে। গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে? গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে? বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস সব থেকে কম পরিমাণে আছে। সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। তাহলে গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে? গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? হাওড়া জেলায় অবস্থিত। বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সব থেকে কম পরিমাণে আছে। সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। গাছেরা খাবার তৈরি করে কিভাবে? সালোকসংশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছেরা ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং জল ব্যবহার করে তাদের খাদ্য তৈরি করে। 2টি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়। ল্যাঞ্জা হাঁস এবং পিয়ং হাঁস বা গিরিয়া হাঁস। ফুসফুস ভালো রাখতে কী করতে হবে? ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত হাত ধোয়া, ধুলোবালি ও ধোয়া এড়িয়ে চলা, নিয়মিত খেলাধুলা ও দৌড়ঝাঁপ করা এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া জরুরি। চাল থেকে ধানের খোসা আলাদা করবে কীভাবে? ঢেকি বা হলার মেশিনের ব্যবহার করে চাল থেকে ধানের খোসা আলাদা করব। হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণীর নাম। হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। 26 সালের নতুন বছরে 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, 4র্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে 4র্থ শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগের শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 1.5। পাখিদের শরীরের ভিতর ড্যাশ ভরা থলে থাকে? বাতাস। ভারতীয় সিংহ গুজরাটে ড্যাশ পাওয়া যায়? গির অরণ্যে। ড্যাশ দিয়ে পদার্থের ভর মাপা হয়? দাঁড়িপাল্লা ও বাটখারা। তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই, আকার। বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো ড্যাশ, প্রশ্বাস। সকালবেলা আমাদের ছায়া পড়ে ড্যাশ, পশ্চিম দিকে। সঠিক উত্তরের মাঝে টিক চিহ্ন দাও। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। প্রাণীর খাদ্যনালীতে থাকে কৃমি, উকুন, ছারপোকা। কৃমি। বাদুড় আকাশে উড়লেও এরা কিন্তু সরীসৃপ পাখি, স্তন্যপায়ী। স্তন্যপায়ী। সবচেয়ে হালকা ধাতু হলো লোহা, লিথিয়াম, তামা। লিথিয়াম। সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। চিংড়ির সিদ্ধারা আছে? ভুল, মিথ্যা লিখব। শুকনো মাটিতে ফণিমনসা গাছ জন্মায়? ভুল, মিথ্যা লিখব। শ্যাওলা একটি জড় পদার্থ? ভুল, মিথ্যা লিখব। দার্জিলিংয়ে পাইন গাছ জন্মায়? ঠিক, সত্য লিখব। মাছের ফুলকার ভিতর লাল রঙের কানকো থাকে? ঠিক, সত্য লিখব। এবার রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভে রয়েছে তুষার চিতা, পায়রার, মাছ, ফিতাকির্মি, প্রজাপতি। আর খ স্তম্ভে রয়েছে দেখো সন্ধিপদ প্রাণী, বিলুপ্ত হয়ে গেছে, সামনে পা দুটো ডানা হয়ে গেছে, জলে বাস করে, মানুষের শরীরে বাসা বাঁধে। তুষার চিতা হবে বিলুপ্ত হয়ে গেছে, পায়রা সামনের পা দুটো ডানা হয়ে গেছে, মাছ জলে বাস করে, ফিতাকির্মি মানুষের শরীরে বাসা বাঁধে, প্রজাপতি সন্ধিপদ প্রাণী।
নেক্সট 5 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন পাখি উঠতে পারে না? উট পাখি, এমু, পেঙ্গুইন উঠতে পারে না। দুটি বিষাক্ত গাছের নাম লেখো। দুটি বিষাক্ত গাছ হলো ধুতরা, বিছুটি। জীব বলতে কি বোঝায়? জীব বলতে যাদের জীবন আছে, যাদের জন্মমৃত্যু আছে, যারা ছোট থেকে বড় হয়, যারা বংশ বিস্তার করতে পারে তাদের বোঝায়। যেমন মানুষ, বিভিন্ন প্রাণী, গাছপালা। গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? গাছ শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করে। কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে? খাবার কাকে বলে? বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া, এটাই সুষম আহার। 6 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা কী কী? যে কোনো বস্তু যার ভর এবং আয়তন আছে এবং যা চাপ বা বল প্রয়োগ করে বাধা দিতে পারে তাকে পদার্থ বলে। পদার্থ 3 প্রকার, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন? কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কারণ কেঁচো মাটি ও উদ্ভিদের স্বাস্থ্য উন্নত করে। কেঁচো মাটি আগলা করে, বায়ু সঞ্চালনে সাহায্য করে এবং মৃত জৈব পদার্থকে পচিয়ে সার তৈরি করে। এর ফলে মাটির উর্বরতা বাড়ে ও গাছপালা ভালোভাবে বেড়ে ওঠে। আমাদের পরিবেশে কয় ভাগে বিভক্ত ও কী কী? আমাদের পরিবেশ 2 ভাগে বিভক্ত, যথা প্রাকৃতিক পরিবেশ এবং মনুসৃষ্ট বা সামাজিক পরিবেশ। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন সেট দুটি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন সেটেরই কিন্তু প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে, বা এখান থেকেই তোমরা কিন্তু ভিডিওটা থামিয়ে থামিয়ে প্রতিটি প্রশ্ন উত্তরই ভালো করে মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে যারা বছর ক্লাস 4-এ পড়ছে।